নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই 7:40 মতো। আর এই যে এটা দেখাচ্ছে আমাদের একটু পুকুরের থেকে সামনের দিকে এসে এই মাঠটাকে। দেখো কতটা সুন্দর লাগছে। তো চারিদিকটা একদমই কুয়াশা নেই, ফাঁকা হয়ে আছে, কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে। আর এই দুদিন হলো না এত ঠান্ডা পড়েছে কি বলবো, এই 1 জানুয়ারির পর থেকে প্রচুর হারে ঠান্ডা পড়েছে আর কি। মানে হাওয়াটা দিচ্ছে বলে আরও বেশি করে ঠান্ডাটা আর কি লাগছে। আর এই যে দেখো আমাদের এই যে তলাটা আর কি কত সুন্দর হয়েছে, বীজতলাটা, আর এই চারদিকের এই পরিবেশটা। আর এই পুকুরটাতে দেখো হালকা হালকা রোদ মতো উঠেছে, আর এই দেখো মানে পুরো যেন শান্ত হয়ে আছে আর কি। আর সকালে উঠে কিন্তু বাসনটা নিয়ে চলে এসেছি, উঠেছি একটু আগে, কিন্তু আর বেরোতে ইচ্ছা করছিল না, মানে যেহেতু এত হারে ঠান্ডা বাতাস দিচ্ছে আর বাবানও আমার সঙ্গে সঙ্গে বেরোবে, তো সেই কারণে ভাবলাম একটু দেরিতে বেরোই। আর জানো তো জলে যেন হাত দিতে একদমই ইচ্ছে করছে না, এত ঠান্ডা পড়েছে আর কি। তো বাসনগুলো একবার করে আমার মাজা হয়ে গেছে, আর একবার করে মেজে নিয়ে কিন্তু আমি ধুয়ে নেবো আর কি। আর বাসনগুলো মেজে নিয়ে কিন্তু তারপরে কড়াই দুটোকে মাজবো, কেন একবারে তো কালি হয়ে যাবে, তো সেই কারণের জন্য। ব্যাস বাসন মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কড়াই দুটোকে ধুয়ে নেবো। আর এবারে কিন্তু চলে এসেছি আমি উনানটাকে ভালো করে গোবর দিয়ে নেব। বাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঘরটা কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু উঠানটাকে ঝাঁট দিলেই হয়ে যাবে আর কি। আর এই যে এটাকে একটু ভালো করে কাদা আর গোবর দিয়ে করে দিচ্ছি, তা না হলে না চারদিক থেকে ফেটে ফেটে পড়তে থাকে, আর মানে দুদিন ছাড়া আর কি পড়ে যায়। তো সেই জন্য একটু ভালো করে কাদা গোবর আর একটু ওই তুষ হয়, ওই তুষ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে অনেক দিনই থাকে আর না ভেঙে যায়। আর এই উনানটাকে গোবর দিয়ে নিই, কিন্তু উনানের এই আশেপাশটাকেও কিন্তু ভালো করে একটু গোবর দিয়ে নেব, কেন কি এই জায়গাটাতে তো ওই জনি এসে থাকে, তো সেই কারণের জন্য আর কি। ও যেহেতু ঠান্ডার মধ্যে এখানে ওখান থাকে না, ও এখানটাতেই থাকে, কেন উনানের ধারে রান্না করি তো, আর গরম থাকে, তো সেই কারণের জন্য। তো ওই জন্য জায়গাটাকে ভালো করে গোবর দিয়ে নেবো, আর যেখানটাতে রাতের বেলা খেয়েছিলাম ওই জায়গাটাকেতেও কিন্তু আমি একটু গোবর দিয়ে নেবো আর কি। ব্যাস উনানটা তো ভালো করে গোবর দিয়ে নিয়েছি, এবার সাইডটাকে প্রায় গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু যাব উঠানটাকে ঝাঁট দিতে। আর সকালবেলাতে না উঠানটাকে ঝাঁট দিতে এতটা ভালো লাগে, এখানে একটু মানে ধুলোগুলো বসে যায়, আর হচ্ছে ঝাঁট দিতে না খুবই ভালো লাগে আর কি। আর একটু পরে আম গাছের পাতা, এই সাইডের পাতা, পেয়ারা পাতা টাতা আছে, এগুলো একটু পরে, তো ওই জন্য পরে কিন্তু এগুলোকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এবার একটু বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর এই বিছানার এই যে এইটা দেখো ব্ল্যাঙ্কেটের এই কাপড়টা কবে দিন থেকে ছিঁড়ে গেছে, আর বের করব করে করা হয়নি, না আজকেরই বের করে ফেলবো। সব ছিঁড়ে আস্তে আস্তে করে সাইড থেকে সেলাই করে রেখেছিলাম, তো সেই সেলাইগুলোকে খুলে কিন্তু আমি এটাকে বার করে দিচ্ছি আর কি। ব্যাস হয়ে গেছে, এবার ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি, এবার বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নেবো। আমার বিছানা গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু সবার সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে সেরকম কিছু রান্না করিনি, যেহেতু বাবা বাড়ি ছিল না, তো ওই জন্য পরে মা আর আমি করে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আর কি। তো সেই জন্য দুপুরবেলা রান্না করব, তো দুপুরে আজকের নিরামিষ, তো সেই জন্য একটুখানি বেগুন তুলতে এসেছি। তো আজকের একটু রান্না করব বেগুনের ঝাল আর একটুখানি শিম ভাজা। দেখো কত বড় বড় পোকা হয়ে গেছে গাছের মধ্যে, বেগুনে এত ওষুধ দেওয়া হচ্ছে তাতেও কিছু হচ্ছে না। এই গাছটাতে অনেকগুলো বেগুন আছে, দাঁড়া এই গাছটা থেকে একটা বেগুন তুলি। এই গাছের বেগুনটা খুব সুন্দর জালি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে ফুলও হয়েছে অল্প অল্প, কিন্তু খুব বেশি ফুলও হয়নি, কারণ গাছে মনে হয় জলের দরকার, জল দেওয়া হচ্ছে না। এত কাজের প্রেশার রয়েছে, মা বাবা তো জলই দিতে পারছে না, ওই জন্য মানে গাছের ফুলগুলো না একেবারেই শুকিয়ে যাচ্ছে, আর বেগুন একদমই পড়ছে না। তো এই গাছটাতেও কতগুলো আছে, এই বেগুনগুলোও তুলে নেব। আমার মোটামুটি প্রায় বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে, আর একটা আধটা বেগুন তুললেই মোটামুটি হয়ে যাবে আর কি। ব্যাস বেগুন তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে শুধু রান্না বসিয়ে দেওয়ার পালা। এখান থেকে 4টে বেগুন নেবো, কেন 2-1টা পোকা আছে, ওগুলো আর নেবো না আর কি। আর এই যে রান্না এখন বসিয়ে দিয়েছি, কড়াইতে তুলে দিয়েছি কয়েকটা শিম, আর ওর মধ্যে একটা বেগুনে ছিল একদমই পোকা, তো ওই বেগুনটা ঝালের মধ্যে দিলাম না, ওটাকে একটু ভাজা করে নিচ্ছি শিমের সাথে, তাহলে কিন্তু খেতে এমনি ভাল লাগে। আর আমার না বেগুন ভাজা আর একটু ঘি হলেই বাস হতেই হয়ে যায় খাওয়া মোটামুটি। তো সেই কারণের জন্য এটা করলাম। আর শিম ভাজাও করার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু মা যেহেতু বেগুন খুব একটা ভালোবাসে না, তো ওই জন্য করে না মার জন্য একটুখানি শিম ভাজা করে দেবো। আর বাবা বাড়িতে নেই, বাবা বাইরেই খেয়ে নেবে, আজকের কাজে গেছে, তো
তো ওখান থেকে বাইরে খেয়ে নেবে, তো সেই কারণের জন্য কিন্তু আর বিশেষ কিছু রান্নাবান্না করব না। যেহেতু নিরামিষ তো রান্না করতে একদমই ভালো লাগে না বেশি কিছু। ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কড়াইতে একটু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু বেগুনটাকে আমি হালকা করে তুলে আর ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়েই কিন্তু ভেজে নেব, আর সেরকম কিছু দেবো না এখন। ব্যাস ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর নিয়ে তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো আর কি। আর একটুখানি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে তারপরে জল দেবো। আর যেহেতু একদমই নিরামিষ হচ্ছে, তো সেই কারণে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাই দিয়েছি, আর কোনো লঙ্কা কিন্তু আমি দেবো না। কেন বেশি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না আর কি। নিরামিষ তরকারি তো। ব্যাস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এদিকে হতে থাকবে, আর তার মধ্যে কিন্তু আমি মশলাটাকে তৈরি করে নেবো আর কি। যেহেতু বেগুনের ঝাল করব, তো ওই জন্য একটুখানি পোস্ত আর জিরে করে বেটে নেবো। শিলপাটায় ফেলেই বেটে নেবো, কেন ওই জন্য শিলটাকে ভালো করে একটুখানি ধুয়ে নিলাম। আর পোস্তটা না আমাদের যে মিক্সার মেশিন আছে ওতে একদমই ভালো পেস্ট হতে চায় না, তো সেই কারণের জন্য কিন্তু শিলপাটায় আমি 2-3 বার করে দিয়ে আর বেটে নেব। আর এই পোস্তটা যেহেতু ঘরে হয়েছিল, তো কিছু একটা পড়েছিল, তো ওই জন্য ওটাকে আমি কিন্তু ধুয়ে নিলাম একটু ভালো করে। এটা দিদাদের বাড়িতে হয়েছিল, দিদা আমাদের বাড়িতে লাগানোর জন্য পাঠিয়েছিল, তো ওখান থেকে কিছু দিয়েই কিন্তু আজকে রান্না করছি। ব্যাস পেস্ট হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আর এখানে ঢাকনাটা খুলে দেখি বেগুনটা এই তো ব্যাস হয়ে এসছে প্রায়, একদম মাখা মাখা টাইপসের হয়ে গেছে। আর এবারে কিন্তু আমি পোস্ত বাটাটাকে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো আর কি। এই দেখো পোস্ত বাটাটা কত সুন্দর হয়েছে, শিলপাটাতেও কিন্তু দুর্দান্ত পেস্ট হয়েছে আর কি। ব্যাস দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটে উঠলেই কিন্তু তারপরে নামিয়ে নেব। তরকারিটা খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো, এত যেহেতু ভয়েস দিচ্ছি তো ওই জন্য পরে বলছি। দেখি তো, বাহ কি সুন্দর টেস্ট হয়েছে। ব্যাস তরকারি হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে নিই। আর এই যে তরকারিটাকে নামিয়ে নিলাম, দেখো মাখা মাখা হয়েছে, আর এত সুন্দর দেখতেই লাগছে, কতটা সুন্দর। আর ওপাশে ছিল শিম আর বেগুনের ভাজাটা, আর এখানে ছিল কিন্তু ওই বেগুনের ঝালটা। আর বাবাও কিন্তু বেগুন খেতে খুব ভালোবাসে, আর আমিও তো খুবই ভালোবাসি। ব্যাস রান্না মোটামুটি হয়ে গেছে, তরকারি বাবানের খাওয়ারও হয়ে গেছে, আর এখানে ভাতটা হচ্ছে। ভাতটা হতে থাক ততক্ষণ বাবানকে স্নান টানগুলো করিয়ে নিই। ব্যাস চলে এসেছি খাওয়া দাওয়াতে। এই যে মাকে দিয়ে খাওয়াটা প্রথম শুরু করি আর কি, দেখি জিজ্ঞেস করি কেমন। ভালো। হাসছো কেন, ভালো না? ভালো। আর তুই কি দেখাবি? তোর খেতে হ্যান্ডেল মারছে মা, হ্যান্ডেল মারছে মা, হ্যান্ডেল মারছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম একটু বাজারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। বাবানেরও খাবার দাবার ছিল না, আর বাড়ির কিছু জিনিসপত্রও ছিল না, তো সেগুলো কিনতে গেছিলাম আর কি। আর এই যে দেখো বাড়িতে এখন চলে এসেছি, আর এই যে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে পুকুর থেকে, তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আর কি। তো দেখো পুকুরেও যেরকম সুন্দর লাগছে, আর উপরটাতেও কিন্তু সেরকম সুন্দর লাগছে। তো কী কী কিনেছি একবার তোমাদেরকে দেখিয়ে নিই চলো। কিনেছিলাম বিস্কিট, বাবানের জন্য কাজু আমন্ড, আর কিনেছিলাম কিশমিশ, আর এই যে একটু বাড়ির জন্য তেল সাবান, একটু শীত পড়েছে তো এই জন্য গ্লিসারিন সাবান, একটু এমনি সাবান, যে যেরকমটা মাখে আর কি। বাবানের জন্য ওটস নিয়ে এসেছিলাম, ওটসটা তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি। আর নিয়ে এসেছিলাম সয়াবিন। তো ভিডিওটা আজকের এখানটাতেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।